সবাইকে আবারও স্বাগতম আমার আজকের ক্লাসে। তো আজকে আমরা যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব এটা গত দিনের সাথে রিলেটেড। গতদিন আমরা স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার পড়েছিলাম। আমাদের কিছু বেসিক ইনফরমেশন ছিল, সেই বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইনফরমেশন শিখবো, ম্যাথমেটিক্যাল কিছু অ্যাপ্লিকেশন দেখব। সো আমরা এই মুহূর্তে যে চ্যাপ্টারটি দেখছি সেটা হচ্ছে স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার। ওকে, ফাইন। সো এই প্রেশার রিলেটেড আমরা একটা ইনফরমেশন শিখেছিলাম লাস্ট ক্লাসে। প্রেশারের ডেফিনেশন, প্রেশারের হচ্ছে কিছু এক্সপ্লেনেশন, ইনফরমেশন আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আমি গতদিন তোমাদের যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে যে স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার রিলেটেড। আমাদের 5.1 আর্টিকেল নাম্বার 5.1 ছিল হচ্ছে প্রেশার। দেন 5.2-তে আমরা যেটা পড়িয়েছি সেটা হচ্ছে ডেনসিটি, এবং ডেনসিটির জন্য আমি আরেকটু রিপিট করছি যে ডেনসিটিকে আমরা রো দ্বারা এক্সপ্রেস করি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ডেনসিটিকে আমরা রো দ্বারা এক্সপ্রেস করি, রো ইকুয়াল টু এম বাই ভি। দেন আরেকটি ইনফরমেশন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা হচ্ছে 1 cc। 1 cc ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। 1 cc হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। সো এই ইনফরমেশনটা মাথায় রাখো, কারণ হচ্ছে এটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে আসতে পারে। দেন আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে ইউজেস অফ ডেনসিটি ইন আওয়ার ডেইলি লাইফস। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে ডেনসিটির যেই ব্যবহারগুলো সেই সম্পর্কে। প্রেশার ইন লিকুইডস রিলেটেড তোমাদের একটা ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে পি ইকুয়াল টু এইচ রো জি, একটি ফর্মুলা আমি তোমাদের শিখেছিলাম, পি ইকুয়াল টু এইচ রো জি। আজকে এই রিলেটেড আমরা ম্যাথ করব। দেন আমি তোমাদেরকে গত ক্লাসে আরেকটি ইনফরমেশন পড়েছিলাম, সেটা হচ্ছে আর্কিমিডিস ল। সো আর্কিমিডিস ল পড়ার আগে আমি তোমাদের সাথে এই রিলেটেড একটি ম্যাথ শেয়ার করছি, প্রেশার ইন লিকুইডস। তো প্রেশার ইন লিকুইডস সম্পর্কে আমি গতদিন কিছু ইনফরমেশন দিয়েছিলাম এবং আমি তোমাদের একটি ফর্মুলা বলেছিলাম। সেই ফর্মুলাটা ছিল পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। আশা করি সেই ফর্মুলাটি তোমরা অলরেডি মেমোরাইজ করে ফেলেছ, ফর্মুলাটি কীভাবে আসছে সেটাও বুঝতে পেরেছ। আজকে আমরা একটা কোশ্চেন, একটা ম্যাথ সলভ করছি, তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হবে তোমাদের কাছে। প্রেশার অফ লিকুইড রিলেটেড ম্যাথস। তো প্রেশার অফ লিকুইড রিলেটেড ম্যাথ যদি আমি শেয়ার করি তোমাদের সাথে, আমি এখানে একটি সিলিন্ড্রিক্যাল একটা ইনফরমেশন বা সিলিন্ডারের মতো আমরা একটা রিজার্ভার দেখতেছি। তো সেই রিজার্ভারের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা বলা হচ্ছে এটা একটা ওয়েল হতে পারে, 5 মিটার ডেপথ ওয়াটার, এটা ওয়াটার দ্বারা ফিল আপ করা আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এটা 5 মিটার ডেপথ হতে পারে, 5 মিটার হাইট হতে পারে, সেটা বিষয় না। তো এখান থেকে যে ইনফরমেশনটা আমি তোমাদের পড়াবো সেই ইনফরমেশনটি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ওয়াটার দ্বারা এটা ফিল আপ করা আছে। সো ওয়াটারের তাহলে ডেন্সিটি কি? ডেন্সিটি অফ দ্য ওয়াটারকে আমরা রো দ্বারা এক্সপ্রেস করি। তো ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা যদি আমি কেজি পার মিটার কিউব ইউনিটে বলি, বাট তোমার বইয়ে সেটা 1 গ্রাম পার সিসি বলা আছে। অ্যাকচুয়ালি 1 গ্রাম পার সিসি অথবা 1000 কেজি পার মিটার কিউব সেম জিনিস। সো 1 গ্রাম পার সিসিকে তুমি কনভার্ট করতে পারো, কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে পারো। এখন আমরা এখানে কেন কেজি পার মিটার কিউব ইউজ করবো? কারণ কেজি পার মিটার কিউব হচ্ছে আমাদের এসআই ইউনিট, যেটা এমকেএস আমরা পদ্ধতি বা এমকেএস সিস্টেম বলি, মিটার কিলোগ্রাম সেকেন্ড। ওকে, সো ডেন্সিটি অফ দ্য ওয়াটার হচ্ছে আমাদের রো, হাইট অফ দ্য লিকুইড ইন দ্য পট, যে পটটা আমরা দেখতেছি সেই পটের হাইট হচ্ছে 5 মিটার, এটাকে এইচ দ্বারা এক্সপ্রেস করা হয়েছে। ডেন্সিটি অফ ওয়াটার রোয়ে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি, যেটার ভ্যালু হচ্ছে 9.8, আমরা জানি সেটা। সো আমরা এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে দেখব যে প্রেশার অফ লিকুইড এট এ বটম, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা একদম চিন্তা করি যে কোনো এই একদম নিচে যে প্রেশারটা কাজ করছে, ওয়াটারের যে প্রেশারটা কাজ করছে, সেই প্রেশারটা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রেশার অফ দ্য লিকুইড এট দ্য বটম আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি, যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা দিয়ে আমরা প্রেশার বের করতে পারি। সো আমরা এখানে দেখব যে রেজাল্ট বা যে ইনফরমেশনগুলো পেয়েছি সেই ইনফরমেশনগুলো যদি আমরা এখানে ইনপুট করি, আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 5 মিটার, যেটা আমরা এইচ এর জন্য বসাইছি 5 মিটার। রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, সেটা ইনফরমেশন এখানে বসিয়েছি। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 বসিয়েছি। তার মধ্যে এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে আমাদের 5 into 1000
ইন্টু 9.8, আমরা যে রেজাল্টটি পেয়েছি সেই রেজাল্টটি হচ্ছে আমাদের 4930 পি। পি কি? প্রেশার। তো প্রেশারের ইউনিট কি হবে? প্যাসকেল। PA, প্যাসকেল। এখন কোশ্চেন হচ্ছে, আমি তোমাদেরকে একটি ইনফরমেশন দিয়েছিলাম, যেটা হচ্ছে যে এই দেখো একটু ক্যালকুলেটার লক্ষ্য করো, এই 4900 এটাকে অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে নিয়ে যাব। আমাদের ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে নিয়ে গেলে কি হচ্ছে 49 নিউটন মতো, এটাকে তুমি আরেকটা ঘরকে আগায় ফেলো, তাহলে কি আসতেছে 4.9 ইন্টু 10⁻, এখানে 49-এ 3 ঘর, তাহলে একটা ঘর আগালে আরেকটা বাড়তেছে, তাহলে এই প্যাসকেল। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এই টাইপসের ম্যাথ আসলে তোমরা করতে পারবে, আমি আশা করি এই টাইপসের ম্যাথ আসলে তোমাদের প্রবলেম হবে না। তো 4, ওকে, আশা করি ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো স্যার। এটি খুব অনায়াসে তোমরা সলভ করতে পারবে। সো প্রেশার অফ লিকুইড রিলেটেড ম্যাথস হচ্ছে P = H ρg ফর্মুলা দিয়ে খুব সহজে তুমি ডিটারমাইন করতে পারবে। P হচ্ছে প্রেশারের ইউনিট হচ্ছে প্যাসকেল। আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছ। সো আমরা এখন চলে যাব আমাদের আগের ক্লাসে, আগের টপিক্সে একটি ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে আর্কিমিডিস ল। আমি বলেছিলাম আর্কিমিডিস ল নিয়ে আমি আলোচনা করব। আর্কিমিডিস লতে কি বলছে? ইফ এ বডি ইজ ইমার্সড ইন এ লিকুইড, দ্য ওয়েট অফ দ্য বডি ইজ রিডিউসড বাই অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য ডিসপ্লেসড লিকুইড। তার মানে হচ্ছে যে একটা বডিকে তুমি যখন ওয়াটারে ইমার্স করবে, তখন ওয়াটারে অবজেক্টটা জানো যে একটা অবজেক্টের ওয়েট কমে যায়। যখন তুমি একটা বস্তু অবজেক্টকে যখন পানিতে ডুবাও, তখন সেই পানিতে কিন্তু অবজেক্টের ওয়েটটা কমে যায়। এখন কোশ্চেন হচ্ছে স্যার অবজেক্টের ওয়েটটা কোথায় চলে গেল? অবজেক্টটার অবশ্যই একটা কি ছিল স্যার, এটার একটা ভলিউম ছিল বা এরিয়া ছিল, সে তো কিছু অ্যামাউন্ট অফ ওয়াটারকে সে ডিসপ্লেস করতে পেরেছে। যে অ্যামাউন্ট অফ ওয়াটারকে ডিসপ্লেস করতে পেরেছে, যে ডিসপ্লেস ওয়াটার বা ডিসপ্লেস লিকুইডের সমান হবে, ইকুয়াল হবে। কি হবে? তার যে ওয়েটটা সে রিডিউস করেছে বা যে ওয়েটটা রিডিউস হয়েছে, সেটা তার ডিসপ্লেস লিকুইডের সমান হবে। এটা হচ্ছে আমাদের আর্কিমিডিসের লটা ছিল। আর বুয়েন্সি কি ছিল? বুয়েন্সিতে আমরা বলেছিলাম, তোমাদের মনে করে দেখো, if a body submerged or partial submerged into a liquid or gaseous medium, the upward resultant force acting on a body vertically by the liquid or gaseous substance is called buoyancy. বাবা বুয়েন্সি মনে রাখা একটা বলেছে বুয়ান্সি, আমরা বুয়েন্সি। ওকে ফাইন। সো এখন কোশ্চেন হচ্ছে যে একটা অবজেক্টকে তুমি যখন পানিতে ডুবাও, তখন সেই অবজেক্টটাকে কিন্তু ভার্টিক্যালি আপওয়ার্ড একটা ফোর্স তার উপর কাজ করে। এই ভার্টিক্যালি আপওয়ার্ড যে ফোর্সটা কাজ করে সেই অবজেক্টের উপর, সেটাকে বলি হচ্ছে বুয়েন্সি। আশা করি এই দুটি ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। আর আমরা আজ আর্কিমিডিস ল এর একটি বেসিক ইনফরমেশন পড়বো, যেটা তোমাদের বইয়ে আছে। সেটা হচ্ছে আমাদের টপিকস নাম্বার হচ্ছে 532। সো আমরা 532 বের করবো। আমরা এখানে 532-তে আমরা যে ইনফরমেশনটি পাবো সেটা হচ্ছে ফ্লোটেশন অ্যান্ড ইমার্শন অফ এ বডি, অর্থাৎ একটা অবজেক্ট, একটা বস্তু অবজেক্ট, সেটা কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে, এই রিলেটেড একটি ইনফরমেশন। ওকে, আমরা বেসিক্যালি এখানে যে ইনফরমেশনটি পড়বো সেটা হচ্ছে যে একটা অবজেক্ট সেটা কি ফ্লোট করবে নাকি সেটা ফ্লোটেশন হবে নাকি স্যার ইমার্শন হবে, সেটা বোঝার জন্য আমি দুইটা বেসিক কিছু ইনফরমেশন দেবো। খুব শর্টকাটে ইনফরমেশনটি মনে রাখবে। এখানে যত বেশি তুমি চিন্তা করবা এটা হয়েছে এই হয়েছে, তাহলে তুমি কিন্তু ধরা খাবা। কারণ ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে টিচাররা এটাকে অনেক বেশি কমপ্লেক্স করে পড়ান বা এটাকে বেশি ডিটেলস পড়াতে চান। বা এই জায়গায় এত ডিটেলস পড়ানোর দরকার নাই, এই জায়গায় এত ডিটেলস পড়ারও দরকার নাই। এই জায়গায় এতটুকু ইনফরমেশন তুমি শর্টকাট মনে রাখবে। সেই ইনফরমেশনটি কি? সেই ইনফরমেশনটি হচ্ছে একটা অবজেক্ট, অবশ্যই একটা বডি বা একটা অবজেক্টের ওয়েট আছে, ভালো কথা। তো তাহলে ওয়েট অফ দ্য বডিকে আমরা বলতেছি W1, এটাকে আমরা ডিনোট করছি W1 দিয়ে।
এটা কোন বরাবর কাজ করতেছে? অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। মানে হচ্ছে কি, অবজেক্টটাকে তুমি যখন কোনো লিকুইডে যখন ডুবাচ্ছ, তখন তো সে অবশ্যই কি পানির নিচের দিকে কাজ করছে, বা পানির নিচের দিকে সে প্রেশারটা ক্রিয়েট করছে। আচ্ছা, এটাকে আমি W1 ধরছি। দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড বাই দ্য বডি, এটাকে আমরা বলছি W2। দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড বাই দ্য বডি, এটাকে আমি বলছি W2। মানে কি, যতটুকু ওয়াটারকে ডিসপ্লেস করতে পেরেছে সেটাকে আমি বলছি W2। এটা W2টা তাহলে কোন বরাবর কাজ করবে? এক্স ভার্টিক্যালি আপওয়ার্ড, লাইকস বুয়েন্সি। বুয়েন্সি থেকে যে ইনফরমেশনটা পড়ে আসছে সেই ইনফরমেশন রিলেটেডই যে ভার্টিক্যালি আপওয়ার্ডের দিকে কাজ করবে, অবজেক্টের ওপর ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করবে। সো এখন খুব ইজিলি মনে রাখবো আমরা ইনফরমেশনটি। সেই ইজিলি ইনফরমেশনটি যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমাদের ইনফরমেশনটি হচ্ছে এই, স্যার, if W1 is greater than W2, that means W1, the weight of the body, is greater than the weight of the displaced liquid by the body. আশা করি বাবা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পারতেছো কি বলছি। The weight of the body is greater than the weight of the displaced liquid by the body, then body sink, বডি ডুবে যাবে যদি এরকমটা হয়। আশা করি ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। দেন if W1 is equal to W2, that means the weight of the body W1 is equal to the weight of the displaced liquid by the body, that means buoyancy. এটা যদি দুইটা যদি ইকুয়াল হয়, দেন বডি ফ্লোটস বিন ফুললি ইমার্সড ইন লিকুইড। ভাই এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বডিটা ভেসে থাকবে, কিন্তু সেটা কি হবে? পানির নিচে ডুবে থেকে ভেসে থাকবে। মানে কি? মানে হচ্ছে তোমরা যখন, আমি জানি তোমরা হয়তো দেখেছো স্যার, পানিতে তুমি যদি একটা ফুটবলকে রেখে দাও বা ফুটবলকে পানির উপরে, তখন এটা পানির উপরে কিন্তু সম্পূর্ণরূপে ভেসে থাকে। বাট তুমি যদি এখন বলো যে স্যার, সাধারণত এটা আমি এক্সাম্পল হিসেবে আমি একটা বলতে পারি, আমি এক্সাম্পলটা প্রায়ই দেখেছি। মানে আমি নিজে যখন ব্রাশটা যখন আমার বালতিতে যখন আমি রেখে দিই, বা বালতিতে কখনো যদি পড়ে যায় ব্রাশ, টুথব্রাশ, তো হয় অনেক সময় হয় এই টুথব্রাশটা ডুবে যায় না, একদম পানির নিচে চলে যায় না। এটা হচ্ছে পানির নিচে ডুবে থেকে সে ভেসে থাকে। আমি জানি না তোমরা এই এক্সপেরিমেন্টটা বা এরকম কখনো খেয়াল করেছো কিনা। তো এটাই হচ্ছে আমাদের বডি ফ্লোটস, ভেসে থাকবে বিন ফুলি ইমার্সড ইন লিকুইড, অর্থাৎ পানিতে ডুবে থেকে সে ভেসে থাকবে, মানে পানির নিচে একদম চলে যাবে না। এই হচ্ছে স্যার এখান থেকে ইনফরমেশনটি। আর পরের ইনফরমেশনটি আবার বলছি, যেটা বলছে ইফ W1 ইজ স্মলার দেন W2। মানে কি স্যার? মানে হচ্ছে বলছি দ্য ওয়েট অফ দ্য বডি যদি কি হয় স্যার? কম হয়। দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড বাই দ্য বডি W2, এটা যদি বেশি হয়, তার মানে W1, দ্য ওয়েট অফ দ্য বডি ইজ লেস দেন দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড বাই দ্য বডি। সো এটার আনসার কি আসতেছে আমাদের? বডি ডাজ নট সিঙ্ক, অর্থাৎ বডি কখনোই ডুববে না। সো আশা করি তোমরা ইনফরমেশনটি বুঝতে পেরেছ। খুব শর্টকাট এই তিনটে ইনফরমেশন এভাবে মনে রাখবে। বইয়ে এভাবে দেওয়া নেই, হ্যাঁ বইয়ে তো দেওয়া থাকবেই না, বইয়ের যে অবস্থা করছে এটা বলার কিছু নাই। আচ্ছা, ওকে স্যার, আমার বই নিয়ে কোনো কোশ্চেন নেই। আমরা ফিজিক্স যে বইটা পড়তেছি এটা কোনো বই না, সত্যি কথা। তারপরেও আমাদেরকে পড়াতে হচ্ছে, আমরা বাধ্য হয়ে পড়াচ্ছি। ওকে, সো যে কথাটি বলছি স্যার, যে বেসিক্যালি যে ইনফরমেশন, এই তিনটে ইনফরমেশন তুমি মনে রাখবে। এই তিনটে ইনফরমেশন যদি মনে রাখো, তাহলে খুব ক্লিয়ারলি আশা করি তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের ফ্লোটেশন ইনমার্শন অফ এ বডির ক্ষেত্রে কী কী ইনফরমেশন হচ্ছে। ওকে স্যার, আমরা নেক্সট টপিক্সে যাচ্ছি। ওকে, আমরা 533 অর্থাৎ 533 দেখতে পাবো যে আমাদের হচ্ছে কজেস অফ অ্যাক্সিডেন্টস অন ওয়াটারওয়েজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের নৌপথে দুর্ঘটনার কারণ। বাংলাদেশের নৌপথে দুর্ঘটনার মেনলি অনেকগুলো কারণ আছে। প্রাকৃতিক দুর্যোগ হয়, অনেক সময় ঝড় বৃষ্টি হয়, এই কারণ হয়। কিন্তু তাহলে স্যার ফিজিক্সের এখানে কেন আমাদের এই ন্যাচারাল যে ডিজাস্টার্সগুলো, এইগুলোকে তাহলে এখানে কেন ইনক্লুড করলো? আসলে এখানে আসলে কী বলতে চাচ্ছে?
এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের লঞ্চগুলো বা স্টিমারগুলো কখনো যদি ওভারলোডেড হয়ে যায় তখন এটা সমস্যা হতে পারে। এটা একটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে অনেক সময় এই টাইপসের একটা টিভিতে একটা আগে অ্যাড দিত, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো প্লাস্টিকের বোতল নিই, তো প্লাস্টিকের বোতলের ভেতরটা যদি ফাঁফা থাকে মানে খালি থাকে, তো সেটা যদি তুমি প্লাস্টিকের বোতলের মুখটা যদি তুমি ভালো করে লাগায় রাখো, তাহলে প্লাস্টিকের বোতলটা যেমন কখনোই পানিতে ডুবে যাবে না, ডুবলেও আবার কিন্তু সেটা ভেসে উঠবে। ঠিক আমাদের লঞ্চ বা স্টিমারগুলোর ক্ষেত্রেও যদি আমাদের ভেতরে যে ফাঁপা অংশটুকু থাকে সেটার ভেতরে আসলে সাধারণত আমাদের দেশে মালামাল নেওয়া হয়, গোডাউন হিসেবে কাজ করে, বাট ওই জায়গাটা আসলে সবসময় আসলে আবদ্ধ করে রাখা উচিত। যদি সেটাকে আবদ্ধ করে রাখা যেত তাহলে এটা এখানে বলছে যে লঞ্চ আসলে কখনোই ডুবতো না, ডুবার কোনো সম্ভাবনা থাকতো না। সো তারপরেও এই টপিক্সে বেশিরভাগই আলোচনা করেছে স্যার নৌপথে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো আসলে অ্যাকচুয়ালি বেশি যাত্রী নেওয়ার কারণে, ওভারলোডেড হওয়ার কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, এই টাইপসের কথাগুলোই বলেছে। তো আমরা এখন পরের টপিক্সে চলে যাব, আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড ম্যাথ করবো আমরা। আশা করি আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড ম্যাথ করলে তোমাদের আর্কিমিডিসের লটা কিছুটা হলেও ক্লিয়ার হবে। স্যার আমাদের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু পড়ো তোমরা কষ্ট করে। দ্য ওয়েট অফ এ বডি অফ এ ভলিউম 400 centimeter cube in air is 19.6 Newton. If it is immersed in water, its weight becomes 15.68 Newton. মানে কি? মানে হচ্ছে একটা 400 সেন্টিমিটার কিউব ভলিউমের একটা বডি, যেটা এয়ারে হচ্ছে ওয়েট হচ্ছে 19.6 নিউটন, বাট এটাকে তুমি যখন পানিতে ডুবাই দিবা তখন পানিতে সেটা ওয়েট হচ্ছে 15.68 নিউটন। ফার্স্ট কোশ্চেন ফর 3 মার্কসের জন্য কোশ্চেনটা আসে, ফাইন্ড দ্য ডেন্সিটি অফ দ্য বডি অফ দ্য স্টেম, আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডাজ দ্য অ্যাবভ স্টেম সাপোর্ট আর্কিমিডিস প্রিন্সিপাল গিভ অপিনিয়ন থ্রু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আমরা কোশ্চেনটি সলভ করব, তার আগে আমরা কোশ্চেনটি খুব ভালো করে পড়বো। ওকে স্যার, তাহলে আমরা কোশ্চেনটি সলভ করছি। আমাদের কি কি ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে আমরা সেগুলো একটু দেখব। জি, ফাইন্ড আউট দ্য ডেন্সিটি অফ দ্য বডি অফ দ্য স্টিম। ভাই ডেন্সিটি বের করতে বলছে, সো ডেন্সিটি যদি বের করতে বলে তাহলে কি বের করতে বলছে? ডেন্সিটি যদি বের করতে বলে, আমরা কোশ্চেন নাম্বার 1 সলভ করছি। ডেন্সিটি যদি বের করতে বলে তাহলে আমাকে রো বের করতে বলা হয়েছে। ওকে ফাইন, আমি রো বের করব। তো রো বের করার জন্য আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। আমাদের রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি যদি হয়, এম হচ্ছে ম্যাস, ভি হচ্ছে ভলিউম। আমাদের ম্যাস অথবা ভলিউম এখানে কি কোনো কিছু দেওয়া আছে? চলো আমরা দেখি দেওয়া আছে কিনা, আমরা দেখব কি কি ইনফরমেশন দেওয়া আছে কোশ্চেনে। দ্য ওয়েট অফ দ্য বডি অফ এ ভলিউম অফ 400 সেন্টিমিটার কিউব, অর্থাৎ ভলিউম দেওয়া আছে ভি। তোমরা কিন্তু অবশ্যই ডিটেলস লিখে নিবে, ভলিউম ভি ইজ ইকুয়াল টু এই টাইপসের কথাবার্তা লিখে নিবে। ভি হচ্ছে 400 cm কিউব, দ্যাট মিনস 400 cm কিউবকে আমরা এখন মিটার কিউবে কনভার্ট করব। কেন ভাই মিটার কিউবে কনভার্ট করব? সেন্টিমিটার কিউব আমাদের সিজিএস ইউনিটের মতো পড়ে গেছে, আমরা এমকেএস ইউনিট করব। এটাকে যদি কনভার্ট করতে চাই তাহলে 400 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100 ইন্টু 100 ইন্টু 100। সো আমাদের রেজাল্টটা যেটা আসতেছে সেটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের ভলিউমটা, যেটা আমরা এম কিউবে নিয়েছি। আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছ। দেন কোশ্চেন হচ্ছে আর কি ইনফরমেশন দেওয়া আছে। আর যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েট উইথ বডি ভলিউম ইজ ইয়ার ইন এত। ওকে, ওয়েট দেওয়া আছে, ডব্লিউর ভ্যালু দেওয়া আছে। ডব্লিউর ভ্যালু কত দেওয়া আছে? ডব্লিউর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 19.6 নিউটন ইন ইয়ার। এটা হচ্ছে এয়ারে বলে দিবে, ইন ইয়ারে। ওকে স্যার, সো ইন ইয়ারে যদি 19.6 নিউটন দেওয়া থাকে তাহলে আমরা এটা সলভ করবো কিভাবে? এটা সলভ করার রুলস হচ্ছে আমরা জানি স্যার, একটি ফর্মুলা জানি, ডব্লিউ ইকুয়াল টু এমজি। কোশ্চেন করতে পারো স্যার ডব্লিউ ইকুয়াল টু এমজি কে কেন নিয়ে আসলেন এই জায়গায়? কেন ডব্লিউ ইকুয়াল টু এমজি হবে?
কারণ ডব্লিউ ইকুয়াল টু এম জি এই কারণে হবে যে আমরা হচ্ছে এম এর ভ্যালু জানি না, বাট আমাদের ডব্লিউ ভ্যালুটা জানা আছে। সো আমরা যদি এম বের করতে চাই, এম কি হবে, আমাদের এম হচ্ছে এম জি ডব্লিউ, আর এম কে যদি রাখি এম হবে হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই জি। ওকে, ডব্লিউ ডিভাইডেড বাই জি, ডব্লিউ ডিভাইডেড বাই জি যদি বলি, তাহলে আমরা এখন এইটাতে বসাবো। আমরা যে ইনফরমেশনটি জানি সেটা হচ্ছে যে উই নো দ্যাট রো ইকুয়াল টু এম বাই ভি, অর এম হচ্ছে কি ডব্লিউ ডিভাইডেড বাই জি, তাহলে যদি বসাও তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই জি ইন্টু ভি। আশা করি তোমরা ইনফরমেশনটি বুঝতে পেরেছ। আমরা এম এর ভ্যালুটা বসাইছি এখানে। সো আমাদের আলটিমেটলি রেজাল্টটা কি আসছে, ডব্লিউ ভ্যালু হচ্ছে আমাদের 19.6 ডিভাইডেড বাই জি হচ্ছে আমাদের 9.8 ইন্টু ভি, ভি হচ্ছে আমাদের 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সো ইজ ইকুয়াল টু, আমরা এটা রেজাল্টটা বের করবো। আমাদের উপরে আছে 19.6, আমাদের উপরে হচ্ছে 19.6 ডিভাইডেড বাই, আমরা নিচে চলে যাব 9.8 ইন্টু 4 এক্সপোনেনশিয়াল মাইনাস 4। আমাদের এখানে যে রেজাল্টটি আসছে সেই রেজাল্টটি হচ্ছে 5000। ওকে বাবারা, আমরা এখানে কি বের করছি, ডেন্সিটি বের করছি। ডেন্সিটি ইউনিট কি, কেজি পার মিটার কিউব। আমি তোমাদের গতদিন পড়িয়েছিলাম যে ডেন্সিটি ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছো। সো আমাদের এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সো আমাদের কোশ্চেনটি ছিল ফাইন্ড আউট দ্য ডেন্সিটি অফ দ্য বডি অফ দ্য স্টেম। আমরা ডেন্সিটি অফ দ্য বডি অফ দ্য স্টেম বের করতে পেরেছি। আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছো। আমরা এখন পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 2 for 4 marks. Does the above system support Archimedes principle? Give opinion through mathematical example. Okay, Archimedes প্রিন্সিপাল কে সাপোর্ট করবে কি করবে না এটার জন্য আমরা এই ম্যাথটি সলভ করব। তো আমরা যদি ফার্স্টে সলভ করতে চাই তাহলে আমাকে কি কি ইনফরমেশন এখানে নিতে হবে সেটা হচ্ছে দেখার বিষয়। ওকে, আমরা কি কি ইনফরমেশন জানি এবং কি কি ইনফরমেশন আমাদের দেওয়া ছিল। ওকে, আমরা এখান থেকে স্যার একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যে ইনফরমেশনগুলো জানি সেই ইনফরমেশনগুলো ইউজ করব। এবং আমরা জানি যে এখানে যে ইনফরমেশনগুলো দেখছি সেটা হচ্ছে যে বডিটার ইন ইয়ারে তার ওয়েট ছিল 19.6, বাট এটাকে যখন ওয়াটারে ইমার্সড করা হয়েছে তখন তার ওয়েটটা কত হয়েছে, 15.68 নিউটন। ওকে, তাহলে এখানে আমাদের যদি একটা জিনিস আমরা চিন্তা করি যে আমাদের ওয়েটটা কতটুক লস হয়েছে বা ওয়েটটা কতটুক সেটা কি করছে, কমে গিয়েছে, তো ডিক্রিজ করেছে কতটুক সেটা যদি আমরা বলি। সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে বেসিক্যালি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আমরা জানি। আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করার জন্য যে ইনফরমেশনগুলো আমাদের জানা ছিল সেটা কি, ভি, ভিটা আমরা কত জানি, ভিটা জানি হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এম কিউব। ওকে, সো আমরা কিন্তু আরেকটি ইনফরমেশন জানি, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা ডিসপ্লেস ওয়াটারটা বের করতে চাই, ওয়েট অফ ডিসপ্লেস ওয়াটার বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে ইনফরমেশনটি বলবো সেটা হচ্ছে যে আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এম কি হবে, এম হচ্ছে রো ভি হবে। রো কত, 1000, আর আমাদের ভি কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আলটিমেটলি আমার এখানে রেজাল্টটা কত আসছে, 4 এক্সপোনেনশিয়াল মাইনাস 4 ইন্টু 1000। এখানে আমার যে রেজাল্টটি আসছে সেটা হচ্ছে যে 0.4 কেজি। এটা হচ্ছে যে অবজেক্টের কথা বলা হচ্ছে সেই অবজেক্টটার ম্যাস। এখন এই অবজেক্টটার ম্যাস যদি এটা হয় তাহলে অবজেক্টের ওয়েটটাই হবে ডিসপ্লেস ওয়াটার। সো আমরা লিখব ওয়েট অফ
weight of displaced water. আশা করি বাবারা বুঝতে পারছো তোমরা, ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার। সো ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার কত হবে সেটা 0.4। কিভাবে লিখবো আমরা? ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার, দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে ওয়েট বের করতে হবে, দ্যাট মিনস এমজি। কোন ভ্যালুটা বের করতে হবে? এমজি। সো এম আমরা কত বের করেছি? 0.4 ইন্টু জি হচ্ছে 9.8। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 3.92 নিউটন। সো ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার হচ্ছে 3.92 নিউটন। এখন কোশ্চেন হচ্ছে স্যার, ওয়েট অফ ডিসপ্লেস ওয়াটার যদি আমি বের করি তাহলে আমার লাভ কি হবে? লাভ হচ্ছে যে এই ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার যে রেজাল্টটা 3.92 নিউটন, এটা যদি আমার এখানে মিলে যায় তাহলে আমাদের আর্কিমিডিসের যেই প্রিন্সিপালটা আছে এটাকে সাপোর্ট করবে। কিভাবে মিলে যাবে? যেমন দেখো, আমাদের কিন্তু বলা ছিল ইন এয়ারে অবজেক্টের ওয়েট দেওয়া ছিল, ইন এয়ারে অবজেক্টের ওয়েট দেওয়া ছিল 19.6, আর ইন ওয়াটারে অবজেক্টের ওয়েট দেওয়া ছিল 15.68। এখান থেকে এটা সাবট্রাক্ট করে দাও। যদি সাবট্রাক্ট করে দাও তাহলে তুমি কি পাচ্ছ? 19.6 মাইনাস 15.68। তোমার এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে 3.92 নিউটন, কারণ ওয়েটের ইউনিট হয় নিউটন। এখন কোশ্চেন হচ্ছে স্যার, তাহলে এই 3.92 নিউটনটাকে আমি কেন লিখবো? এটা কি হচ্ছে বাবা? এই ওয়েটটা এয়ারে ছিল, ওয়াটারে ডুবানোর পর এই ওয়েটটা হয়েছে, তার মানে 3.92 নিউটন ওয়েট অবশ্যই কমে গিয়েছে। আর আমাদের কোশ্চেনটা ছিল কি, যে ওয়েটটা ডিক্রিজ করবে সেই ওয়েটটা হচ্ছে ওয়েট অফ ডিসপ্লেস ওয়াটারের সমান হবে। সো যে ওয়েটটা ডিক্রিজ করেছে সেটা কি 3.92 নিউটন ওয়াটার, 3.92 নিউটন ওয়েটটা কি ডিক্রিজ করেছে সেই অবজেক্টটার জন্য। আর অবজেক্টটা কি পরিমাণ ওয়াটারকে ডিসপ্লেস করতে পেরেছে? ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার কি 3.92 নিউটন। সো আমরা বলতে পারি যে আমাদের এখানে 3.92 নিউটন আসছে, অর্থাৎ ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার আর এয়ার আর ওয়াটারের যেই বডির যেই ওয়েটটা ছিল সেখান থেকে যে ডিফারেন্সটা পেয়েছে সেই ডিফারেন্সটাও 3.92 নিউটন। সো সেখান থেকে আমি খুব সহজে বলতে পারি যে ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার আর আমাদের যেই আর্কিমিডিসের যে লটা ছিল সেটা হচ্ছে যে দ্য বডি ইমার্স দ্য লিকুইড অফ দ্য ওয়েট অফ দ্য বডি ইজ রিডিউসড বাই দ্য অ্যামাউন্ট অফ ইকুয়াল টু দ্য ডিসপ্লেসড লিকুইড। তার মানে কি, ডিসপ্লেস লিকুইডের ওয়েট কত ভাই? ডিসপ্লেস লিকুইডের ওয়েট হচ্ছে 3.92, আর তাহলে লিকুইড অফ দ্য ওয়েট অফ দ্য রিডিউস করেছে কতটুকু? ইমার্স করার পর ওয়েট অফ দ্য বডি ইজ রিডিউসড, ওয়েট অফ দ্য বডি ইজ রিডিউসড, ওয়েট অফ দ্য বডি ইজ রিডিউসড 3.92, weight of the body is reduced 3.92 নিউটন, আর reduced by an amount equal to the displaced liquid. displaced liquid কত ভাই? weight of displaced liquid কত? 3.92 নিউটন। তার মানে কি, আর্কিমিডিসের প্রিন্সিপালে তো এটাই বলা ছিল যে দুইটা কি হবে? সেম হবে, আর সেম হলে আর্কিমিডিসের যেই ল আছে বা প্রিন্সিপাল আছে একই জিনিস, সেটাকে আমরা কি করব? ল বলি না, আর্কিমিডিসের প্রিন্সিপালই বলা হয় এটাকে। আর্কিমিডিসের যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালটাকে কি করবে? ফলো করবে। আসলে এখানে আর্কিমিডিসের ল আর প্রিন্সিপাল সেম জিনিস, এটা প্রিন্সিপাল বললেই ভালো হয়, প্রিন্সিপাল বলবো আমরা এটাকে, আর্কিমিডিস প্রিন্সিপাল। আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো স্যার। তোমাদের HW হচ্ছে আর্কিমিডিসের যেই ফর্মুলা রিলেটেড, ম্যাথমেটিক্যাল রিলেটেড ফর্মুলা রিলেটেড কিছু ম্যাথ তোমরা সলভ করবে, আর বাকি যে ডেফিনেশনগুলো আছে সেগুলো আমি যেভাবে পড়িয়েছি সেগুলো শিখে ফেলবে। নেক্সট ক্লাসে তোমাদের সামনে হাজির হব আমি প্যাসকেলস ল বা এই টাইপসের আরও কিছু ইনফরমেশন নিয়ে এবং আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড আরও কিছু ম্যাথ নিয়ে। তোমাদের জন্য একটি রিকোয়েস্ট হচ্ছে, যারা ডিসলাইক দাও আমার ভিডিওতে, যদি সেটা আমার প্রতিষ্ঠানের স্টুডেন্ট হও,
আমার ভিডিওটি যদি ভালো না লাগে ডিসলাইক দাও, তাহলে ডিসলাইক দিবা অবশ্যই, বাট ডিসলাইকটা কেন দিচ্ছ সেটা কমেন্টে জানাবা। তাহলে আমি চেষ্টা করব যে ভিডিওটি যেসব জায়গায় তোমার কাছে অপছন্দ হচ্ছে, অর্থাৎ তুমি ডিসলাইক দিচ্ছ, অবশ্যই অপছন্দ হচ্ছে কোথাও না কোথাও, তাহলে তুমি আমাকে সে কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটা আমার পছন্দ হয়নি, এই জায়গাটা আপনি এভাবে বুঝাই দিবেন বা কিভাবে বুঝাই দিবেন। সো কোথায় কোথায় কি সমস্যা আছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। গত দিনের ভিডিওতে আমি প্রায় 7-8টা কমেন্ট পেয়েছি, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি আমি আজকে যে ভিডিওটি তোমাদের সামনে দিচ্ছি সেখান থেকেও তোমরা অনেক ধরনের কমেন্ট করবা, সেই কমেন্টের অ্যান্সারগুলো আমি পাবো বলে আমি মনে করি। সো ইনশাল্লাহ ভালো থাকবা, নেক্সট দিন ইনশাল্লাহ কথা হবে এই রিলেটেড আরও বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।